তাদের বাড়ির সামনে যদি স্ট্যান্ড বসে যায়, তারা যদি ঢুকতে না পারেন, তাহলে তো আমাদেরকে দেওয়াটা তাদের আসলে অসার হয়ে গেল। এবং তারা আক্ষেপ করে বলেন যে রাস্তা বড় হচ্ছে ঠিক, কিন্তু আমাদের সুবিধা হচ্ছে কি, আমাদের বাড়ির সামনে তো অবৈধ স্ট্যান্ডগুলো বসে আছে, অবৈধ পার্কিং হচ্ছে। আমি আমার পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে গত 2-3 দিনের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, আপনারা সবাই জানেন যে সিলেট সিটি কর্পোরেশনে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। রাস্তা সম্প্রসারণ, বিদ্যুৎ আন্ডারগ্রাউন্ড, বিভিন্ন ইউটিলিটি সার্ভিসগুলোকে স্থানান্তর, এবং সামনে আপনারা জানেন 25শে মার্চ আমাদের 50 বছর পূর্তি, সব মিলিয়ে 21শে ফেব্রুয়ারি সামনে, সব কিছু মিলিয়ে আমাদের এই আম্বরখানা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত, বিশেষ করে সার্কিট হাউস পর্যন্ত এই রাস্তাটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তা। তাছাড়া এখানে শাহজালাল হযরত এমানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এবং বিভিন্ন বৃহস্পতিবার আসলেই আপনারা সবাই জানেন এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বহু পর্যটকরা এখানে আসেন। তা এই জন্য আমাদের এই সামনে আর কয়েক মৌসুম পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে, কাজেই এর আগে আমাদের এই রাস্তাগুলোর কাজ শেষ করতে হবে। আমরা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বলতে আমাদের একসঙ্গে রাস্তা বন্ধ করা যায় না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমরা বিদ্যুতের সঞ্চালনটা আমরা একসঙ্গে কয়েক ঘন্টা বন্ধ করতে পারি না। বিদ্যুৎ বিভাগ যখন 1 ঘন্টা বা 2 ঘন্টা শাটডাউন করে, এর ভিত্তিতে আমাদেরকে কাজ সারতে হয়। কারণ বিদ্যুৎ পুরো বন্ধ করে দিলে শহরের আবার অনেক ব্যাঘাত সৃষ্টি হবে। তাই বিদ্যুৎ বিভাগ যখনই তাদের 1 ঘন্টা বা 2 ঘন্টা শাটডাউন করে, তখনই আমরা আমাদের কাজগুলো তুলি। কারণ অনেক পুল, বিদ্যুতের পুল ড্রেনের মধ্যে পড়ে আছে, অনেক গ্যাস লাইন, অনেক ইন্টারনেট, এসিএস সবগুলো। কাজে এগুলো অত্যন্ত সূক্ষ্ম জিনিস, চাইলেই ওভারনাইট কিছু করা যায় না। এগুলো টেকনিক্যালি একটার পর একটা আমাদের সরাতে, যার জন্য আমাদের দীর্ঘদিন কিন্তু সময় অতিবাহিত হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সব ইউটিলিটি সার্ভিস প্রায় শেষের পথে। আজকে আমরা চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তার 2 পাশে বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমরা ওই খুঁটিগুলোর অপসারণ করব, এবং বিদ্যুতের যে আমরা মিডিয়া যে লাইন দিয়েছি সেটাকে আমরা আইল্যান্ডের নিয়ে আমরা ফুটপাথ এবং অন্যান্য ফুটপাথগুলো ঠিক না করলে আমরা রাস্তার পিচ খেলা করতে পারতেছি না। তাই আমরা বিদ্যুৎ বিভাগের সহায়তায় গত কয়েকদিন যাবৎ আমরা সকাল থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতায় আমরা সকাল থেকে রাস্তাগুলো বন্ধ করে করে আমাদের বিদ্যুতের লাইনগুলা অপসারণ করছি, এবং কিছু কিছু জায়গায় গাছের ডাল কাটতে হচ্ছে। আমরা গাছের ডাল কাটতে নানাবিধ কাজ চলছে। তো আপনারা যেখানে এখান থেকে বিদ্যুতের পুল উঠে গেলে কিন্তু আমাদের যে সিসি ক্যামেরাগুলো যেখানে আগে কর্নারে ছিল সেটা আমাদের তুলে ফেলতে হবে, এবং মধ্যখানে যেখানে আমাদের পুল সেখানে নিয়ে ফিট করতে হবে। কারণ এই রাস্তাটা অন্তত এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার, আমাদের সমস্ত জাতীয় প্রোগ্রামগুলো এখানে হয়। তাছাড়া আলিয়া মাদ্রাসা মার দরগায় শাহজালাল, এইদিকে এই রাস্তাগুলোকে আমাদের সিসি ক্যামেরায় আওতায় অন্তর্ভুক্ত করতেই হয়। সেই কারণে আমাদের কিছু আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি সার্ভিস টানার জন্য আমাদের কিছু ব্রিকওয়ার্ক, কিছু এই কাজ। তো আমরা যখন চৌহাট্টা আপনারা দেখেন আলিয়া মাদ্রাসার কর্নার থেকে দরগায় হযরত শাহজালাল মানে মুসলিম সাহিত্য সংসদের কেন্দ্র আগ পর্যন্ত তো রাস্তা, এটা মুসলিম সাহিত্য সংসদের পুরোটা রাস্তা, শুধু মাজারের এখান থেকে ফুটপাথ পর্যন্ত এই আলিয়া মাদ্রাসার কর্নার পর্যন্ত এটা আমাদের ড্রেনের ওয়ার্ক, এবং এখানে আমাদের আমরা যখন তাদেরকে যেখানে প্রাইভেট কার, এই প্রাইভেট কারের স্ট্যান্ড এখানে তারা বসিয়ে আছেন দীর্ঘদিন যাবৎ, সেটা আপনারা সবাই অবলম্বন করছেন, যেটা কিন্তু রাস্তায় এইভাবে স্ট্যান্ডে দখল করে বসার কোনো বৈধতা নেই। এই প্রাইভেট কারগুলো ব্যক্তি মালিকানাধীন, এবং ওনারা ওনাদের বাড়িতেই থাকার কথা, বিআরটি এর অধীনস্থ না। তারা কিন্তু আমাদের পাবলিক ট্রান্সপোর্টও না। পাবলিক ট্রান্সপোর্ট হলে আমাদের
ফুল স্টপ, লেগুনা, বাস, ট্রাক, এই জাতীয় যেটা আছে এগুলো হচ্ছে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট। এবং এই পাবলিক ট্রান্সপোর্ট তারা বিআরটিএ রোড ট্যাক্স দেয়, তাদের আমাদের উপর রাইট আছে তাদেরকে স্ট্যান্ড করে দেওয়া, টার্মিনেট করে দেওয়া। এটা ওই শ্রমিকদের এটা দাবি, এটা যৌক্তিক, এবং সেটা আমরা করে দেওয়ার জন্য পর্যায়ক্রমে প্রক্রিয়া অব্যাহত রেখেছি। কিন্তু এই প্রাইভেট কারের ব্যক্তি মালিকানাধীন ইনাদের কিন্তু এই ধরনের কোনো বৈধতা নেই। আর যদি ওনারা এই ব্যবসা করতে থাকেন তাহলে আমাদের সার্ভিস কার হিসাবে বিআরটিএর পারমিশন নিয়ে ওনারা কালার চেঞ্জ করে ওনারা করতে পারবেন। তো আমরা এতগুলোর পরেও আমরা মনে করছি সিলেটে আমরা সকলেই, সেই হকার হোক, সেই এই প্রাইভেট কারের ড্রাইভার হোক, শ্রমিক হোক, এরা একটা কর্মসংস্থান নিয়ে সবাই আছে। সো যে কোনো অবস্থায় হোক, যদি কেউ কিছু উপার্জন করে তার পরিবারকে শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের কারো অসুবিধা না হয়, সেটাতে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি, এবং আমরা তাদের সবাইকেও সেই কথা বলেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সদৃষ্টি আকর্ষণ করলেন, তিনি আমাকে বললেন যে কী প্রয়োজন, এবং আপনারা জানেন সেদিনও আমি বলেছিলাম আমরা আমাদের পরিষদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আমরা সিলেট শহরে রাস্তাগুলো অনেক পাবলিক তাদের মূল্যবান দোকান ভেঙে, তাদের বাড়ির মূল্যবান জমি ছেড়ে দিয়ে, সরকারি অফিসগুলা তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে, ওয়াল ভেঙে এই এলাকার জনগণের জন্য রাস্তা সম্প্রসারণের জন্য তারা বিনা কম্পেনসেশনে তারা অকাতরে দিয়েছেন। এখন যদি তাদের এই বাড়ি জমি দেওয়ার পরে, অফিসের জমি দেওয়ার পরে, সব কিছু যার জন্য দেওয়া হলো সেটা যদি তারা উপভোগ করতে না পারেন, এবং তাদের বাড়ির সামনে যদি স্ট্যান্ড বসে যায়, তারা যদি ঢুকতে না পারেন, তাহলে তো আমাদেরকে দেওয়াটা তাদের আসলে অসার হয়ে গেল। এবং তারা আক্ষেপ করে বলেন যে রাস্তা বড় হচ্ছে ঠিক, কিন্তু আমাদের সুবিধা হচ্ছে কি, আমাদের বাড়ির সামনে তো অবৈধ স্ট্যান্ডগুলো বসে আছে, অবৈধ পার্কিং হচ্ছে, রাস্তার মধ্যে পার্কিং করে রাখা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি।